উদ্দেশ্যে বলছি, আমার দাদা কাকারা যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা ঠিক যতটা মনোযোগ সহকারে টিভি সিরিয়ালটা খেলা দেখেন, আমি 10টা মিনিট আপনাদের থেকে সময় নেব। এই 10টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন আর রাত্রিবেলা শুয়ে শুয়ে এই ছোট ভাইটার কথা একটু ভাববেন। যদি এর কথার মধ্যে ভুল জানে, যদি মনে হয় যে না শুধুমাত্র তৃণমূলকে বা সিপিএমকে বদনাম করার জন্য এরা এসেছে, তাহলে বলবো আপনার রাতে পর্যন্ত তাকে ভোটটা দেবে। আর যদি মনে হয় যে না কথার মধ্যে বাস্তবতা আছে, যুক্তি আছে, সত্যি এটা বাস্তব, বাকিটা আপনাদের হাতে। শেষ কথা তো জনতা জনার্দনই বলে। সেই কথা শুনে আমরা রাজ্যবাসী পুরো আনন্দিত ছিলাম, আমিও ছিলাম। সেই 34 বছরের অপশাসনকে পিছনে ফেলে রেখে যখন মমতা ব্যানার্জি পরিবর্তনের কাছে পরিবর্তন ঘটালো, তখন সত্যি আমরা খুব আনন্দিত ছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম পশ্চিম বাংলায় শিল্প আসবে, পশ্চিম বাংলায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে, সুষ্ঠুভাবে সবকিছু পরিচালনা করবে, প্রশাসনিক দিক সিপিএম 34 বছর যেটা নষ্ট করে গেছে সেইটা আবার পুনরুদ্ধার হবে। আমরা কি দেখলাম? আমি দেখেছি মমতা ব্যানার্জি কিন্তু কথা রেখেছে। মমতা ব্যানার্জি যে পরিবর্তনের চাপ দিয়েছিল, সেই পরিবর্তনের হাওয়াতে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, আমাদের জীবনে সে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। বলছে এবার উল্টো কথা বলছে কেন? এতক্ষণ ধরে যারা বলে গেল সবাই বিরোধিতা করে গেল, কিন্তু আমি বিরোধিতা করছিলাম। একটা মানুষের সব খারাপ হতে পারে না, কিছু তো ভালো আছে। আমি মমতা ব্যানার্জির সেই পরিবর্তন দেখেছি, সেই ভালো গুণগুলো দেখেছি, সেগুলো দেখতে পাইনি। 2011 থেকে এখন পর্যন্ত মমতা ব্যানার্জির হাত ধরে 8,000 প্রাইমারি স্কুল বিলুপ্ত হয়ে গেছে, শিক্ষা বন্ধ হয়ে গেছে। এটা কি পরিবর্তন নয়? এটা বলিতে পরিবর্তন দেখতে পাই। 2011 সালের পর থেকে পশ্চিম বাংলার বুকে 21,000 মদের দোকানের লাইসেন্স পেয়েছে, নতুন করে 21,000 মদের দোকান তৈরি হয়েছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে জানতে একটা করে মদান তৈরি করেছে মমতা ব্যানার্জি। এটা কি পরিবর্তন নয়? আর এটা বলে পরিবর্তন হয়। আচ্ছা ভাই, কে বলতে পরিবর্তন হয়? পার্টি থেকে প্রতিষ্ঠা হিসাবে আপনারা যোগ বন্ধ করে যান, আপনারা চোখে ঘুরে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন। পার্টি থেকে প্রতিষ্ঠা হিসাবে 4 কিলোমিটার রাস্তায় কাঁচা মদের দোকান, তার মধ্যে 3-4টা বার বাদ কামড়ে ঢুকে। আর এটা পরিবর্তন নয়? শুধু বলে পরিবর্তন হয়। আর কি পরিবর্তন হয়েছে? শেখ শাহজাহানের মতন, শেখ শাহজাহান বীর পুরুষ জন্ম নিয়েছে পশ্চিমবাংলার বুকে। 4,000 হাজার বিঘে লুটেছে, যার হাত করে পশ্চিমবাংলার বুকে, যার এলাকাতে চিটা অস্ত্র শাহজাহানের ঘাটিতে পাওয়া যাচ্ছে। কি পরিবর্তন চান আপনারা? মমতা ব্যানার্জি এদেরকে জন্ম দিয়েছে, এদের রাজ্যের পরিবর্তন হয়েছে। আর কি পরিবর্তন হয়েছে? রাত 12টার সময় মেয়েদেরকে পিঠে বানাতে যাচ্ছে। এরা সরকার কোন রাজ্যে রেখেছে? বলছে তৃণমূল নেতাদের পিঠে খাইয়ে খুশি করতে হবে রাত 12টার সময়। আর এর জন্য পরিবর্তন আসছে হতে পারে। এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, এবার ভাবনা করার চিন্তা করার সময় এসেছে। আর এর জন্য দোষ মমতা ব্যানার্জি করে না, এর জন্য দোষ আপনাদের।
কতটা দেওয়া যায়? আরে আমার 500,000 টাকা দিচ্ছে না, আপনারা জানতে হবে না দিচ্ছে কোথা থেকে এবং কেন দিচ্ছে। 500,000 টাকা সঞ্চয় করে না, 500 টাকা যখন বাজারে গেলে শেষ হয়ে যায়, ব্যাগ ভর্তি হয় না। আরে 500,000 টাকা নিয়ে মা বলেছে ভোটটা নিয়েছে, 500,000 টাকা নিয়ে রবিনের প্রতিকে বিতরণ করতে মমতা ব্যানার্জি সরকারের কাছে আমরা পিছিয়ে দিয়েছি। আপনারা ভাবেন না আপনার বাড়ির ছেলেরা যখন উচ্চ শিক্ষিত হচ্ছে, যখন গ্রাজুয়েশন কমপ্লিট করছে, মাস্টার ডিগ্রি করছে, বিএড করছে, ডিএলএড করছে, তারপরে গিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের পায়ে পড়ে চাকরিটা নিতে হচ্ছে। তার জন্য আবার 10-15 লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে। কিন্তু আপনারা দিতে পারছেন না, আপনার মেয়ে ছেলে চাকরি হচ্ছে না, আপনার চাকরি চাকরি হচ্ছে না। তার একটাই কারণ, 1000 টাকা দিয়ে আপনি সরকারটাকে বাঁচিয়ে রেখেছেন, তার খেসারত আপনাকে দিতে হচ্ছে। শুধু এখন দিতে হচ্ছে না, মমতা ব্যানার্জি যে সিস্টেম তৈরি করেছে, এখন যদি ওই মমতা ব্যানার্জিকে সরাতে পারে, আরো 20টা বছরের খেসারত আপনাদের দিতে হবে, আপনার ছেলে পুড়ে নাকি পুঁজিদের দিতে হবে। আজকে দেখুন 36,000 চাকরি চলে গেছে। মমতা ব্যানার্জি বলছে এটা তো অমান্য। শিক্ষামন্ত্রী আমি বলছি আপনি কি করতে বসে আছেন? আপনি কি করতে বসে আছেন? এই রাজ্য থেকে পরিচিত করছে আপনার মুখে ভাষা দিয়ে, এই জন্য আপনার কি বসে আছেন? বলিবে বাক্য চুরি করেছে, বাক্য করেছে। যখন আপনি একটা ওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য ক্যাবিনেটের মাথাকে, ক্যাবিনেটের মাথা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনার বাড়িতে আপনার ছেলেমেয়েরা বলকে মারামারি করছে, লুট করছে, আর আপনি বলতে যাবেন না। আরে এরকম বাবা থাকতে নেতাটা হলো যে বাড়ি ছেলে বানান তার বাবা বলে জানি না, সেই বাবাকে বলি আপনি বলাই করে দিয়ে তুলে বলো আপনার মুখ্যমন্ত্রী ব্যানার করে চোখ করে আপনি নিজের চোখে ছড়ে মুখ্যমন্ত্রী। আজকে পুলিশের ছেলে কি দোষ করেছে? কেন আপনার তাদের সাথে সেই ছেলে আমাকে করতে হবে? শুধু আপনার জন্য আপনার ভাই বোন বাসারের উপর বাড়ি করেছে, আপনি বলতে জানেন না। কালীঘাটের মুখে 34 নম্বর আপনি হাওয়াই নদী বলে ভোটকারীকে খেলতামাত করছেন, আপনি বলতে জানেন না। আপনার ভাই বোন চূড়ান্ত অবস্থার অন্য কিছু বলেছে কদিন আগে, আমি সে আর যাচ্ছি না, সেটা পরে ভাবা যাবে। আপনার ভাই বোন সকলেরা নিজেকে দান করেছে, ইডির কাছে তথ্য এসেছে, এই ঘটনা গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পশ্চিমবাংলায় গেছে। আপনি বলছেন আপনি জানেন না, আর আপনি জানেন না, আপনি সত্যি কিছু জানেন না। আপনার মতন অশিক্ষিত অপরাধ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় গেল, সারা বিশ্বের কোথাও নেই। তাই আপনার ন্যূনতম যোগ্যতা নেই 5টা মিনিটের জন্য মুখ্যমন্ত্রী পদে থাকা। এর জন্য আপনারা আমায় বলছেন, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী নয়। আপনাদেরকে দীর্ঘদিন ধরে টুপি পরিয়েছে, আর আপনারা টুপি পরার জন্য আপনাদের মাথাগুলো মমতা ব্যানার্জির কাছে দিয়ে দিয়েছে। আজকে কেন্দ্র সরকার যে টাকা পাঠায়, তার যদি 50% টাকা কাজ হতো, এই রাজ্যটা সর্বরাজ্য সোনার রাজ্য হতো। আজকে আমি এখান দিয়ে আসছি, সরকার রাস্তাটা গিয়ে দেখুন, দুদিন ছাড়া ছাড়ায় দুদিন পরে রাস্তাটা কি অবস্থা হয়। কেন হচ্ছে? এর একটাই কারণ, কাটবানি 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 আর কাটবানি। এবার আসি বিজেপি বলে নাকি সাম্প্রদায়িক। যদি এই আমার কথা সংখ্যালঘু ভাই বোনেরা শুনতে পান, তাদের উদ্দেশ্য বলছি, আমি প্রত্যেকের প্রতি সম্মান রাখছি। আমি আমার ধর্মের প্রতি বিশ্বাস করি, আপনার ধর্মটাকে আমি সম্মান করতে জানি। এই যে কেন পোশাকটা দেখছেন, আমেরিকা বানিয়েছে একটি মুসলিম ভাইয়ের দোকান থেকে, খুব ভালো মিটিং করে বলে তার কাছেই যাই। আমি জানি না সে মুসলিম বলে তার কাছে যেমন এরকম কোনো বিষয় ছিল না। আমি
দিতে হবে, তৈরি করাতে হবে। আরে সিপিএম বলেছে তৃণমূল আর বিজেপি সিপি, আমি সিপিএম যদি দেখে তাদের কাছে প্রশ্ন করছি, আপনারা যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, আর ওদিকে সীতারাম কামদেবকে আপনার অভিষেক ভাইপোর সাথে নিষ্মণির সাথে বলে যাবো করা যাচ্ছে, এটা কিসের প্রসেসিং ভাই? এটা কিসের চাকরি? সিপিএম বলেছে বিজেপি সাম্প্রদায়িক দল, আমি সিপিএম যদি তাকে তাদের প্রশ্ন করছি, যদি আমরা সংখ্যালঘু ভাইরা শুনতে পান তাদের জিজ্ঞেস করছি, আপনারা এই প্রশ্নের উত্তর দিন। আপনারা নিজেরা ভাবুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেস ছেলে আইনজীবী, তাকে কে বলেছিল রাস্তায় দাঁড়িয়ে বোমান্ত খেতে? কোন বলেছিল হিন্দু ছেলে, কোন বলেছিল মুসলিম সম্প্রদায়ের ভাই? আপনি কাদেরকে বলছেন সাম্প্রদায়িক? রাস্তায় দাঁড়িয়ে বাংলার ছেলে বোমান্ত খাচ্ছে, এর নাম সম্প্রীতি? আমি যদি আপনাকে বলি সিপিএম নেতাদেরকে বলছি, আপনার বিকাশ বাদকে কে বলুন, আপনি সম্প্রীতির বার্তা দিয়ে বার্তা দিতে গিয়ে যদি বোমান্ত খেতে পারেন, আর একটা সম্প্রীতির বার্তা দিতে গিয়ে উল্টোটা খেয়ে রাখান, তাহলে জানবো আপনি সম্প্রীতি বাতাবরণ তৈরি করতে পারবেন। আপনার সে ক্ষমতা নেই। আপনি সাম্প্রদায়িক, সব থেকে বড় সাম্প্রদায়িক দল হচ্ছে সিপিএম। আপনাকে কে বোমান্ত খেতে বলেছিল রাস্তায় দাঁড়িয়ে? বিজেপি নেতাদের কোনদিন এরকম ভাবে করতে দেখেছেন? কোনদিন বিজেপি নেতাদের দেখেছেন মন্দির মসজিদে গিয়ে বা করে তার বাড়িতে ঢুকি পড়ে গিয়ে বসতে? আরে তোমার ধর্ম তোমার কাছে করো না ভাই, আমার ধর্ম আমার কাছে করো। কেন বিভাজন? কিসের সাম্প্রদায়িক? আজকে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছে, যখন 100 দিনের সরকারের টাকা হচ্ছে, তখন কি হিন্দুদের লোকগুলো পাচ্ছে? আমার মুসলিম সম্প্রদায়ের ভাইরা সেই কাজের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না, তারা সরকারের কাজ করছে না, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাচ্ছে না। আর আপনারা শুধু বলছেন সম্প্রদায়। কিসের সম্প্রদায়? কিসের সম্প্রদায়? কংগ্রেস যখন ভ্যাকসিন দিয়েছিল, তখন হিন্দুদের দিয়েছিল, মুসলিম ভাই বোনেরা পায়নি, সহায়তা হয়েছিল। কিসের ভিত্তিতে আপনারা সাম্প্রদায়িক দল করছেন? শুধু বড় বড় জিজ্ঞাসা। আর তৃণমূলের কথা কি বলবো? খারাপ করবেন না, আমার তো বলছি তৃণমূল নেতারা একটি সম্প্রদায় এবং একটি ধর্মকে ছেলে খারাপ বানিয়েছে, মজাক বানিয়েছে। তার উদাহরণ দিচ্ছি। কদিন আগে আমাদের পবিত্র ঈদ গেছে, 1 মাস ধরে রমজান হয়, খুব কষ্টে তারা রমজান মাসে এই গরমকালে পালন করে, ভীষণ কষ্ট হয়। ঘাটালের পাখিতে হাঁটু কাটা পেট করে ইফতার পানিতে ডুবি পড়ে ডুবি পড়াতে গেছে। ঘাটালের পাখি একটা ইফতার পানিতে হাঁটু কাটা পেট করে, এবার বলুন এটা কিসের? এটা সম্প্রীতি? এটা সাম্প্রদায়িক নয়? ইসলাম ধর্মে এরকম আছে ভাই? আমাকে বলুন তো আছে? কেন মুসলিম ভাইরা আছে? তাদের কাছে আমি প্রশ্ন করছি, ইসলাম ধর্মে এরকম আমি ইফতার করার নিয়ম আছে কিনা বলুন? আপনারা এটাকে এরকম করেছে, কেন করেছে? আর যদি আমরা এটাকে বলি বলতে বিরোধী সম্প্রদায়, আর তোমাদের ধর্ম নিয়ে ছিড়িমিড়ি খেয়েছে, তোমাদের ধর্মটাকে ওদের মজাকি করে তুলেছে, তার মানে ওরা সাম্প্রদায়িক নয়। আর বলছে বিজেপি সাম্প্রদায়িক। বিজেপি রাষ্ট্রবাদী দল, হিন্দু মুসলিম বোঝে না, যে অন্যায় করবে তাকে শাস্তি দেবো। আজকে যদি রাজ্যে গিয়ে দেখুন, যে সমস্ত মাফিয়াগুলো আজকে জেলের পিছনে আছে, যারা যারা এনকাউন্টার হয়েছে, তাদের লেখা ছিল না এটা হিন্দু বলে কে করেছে, এটা মুসলিম বলে কে করেছে। যে অন্যায় করেছে তাকে শাস্তি দিতে হবে। আজকে পশ্চিমবাংলার বুঝে এই শাহজাহানকে জন্ম দিয়েছে মমতা ব্যানার্জি, আর বিজেপি যদি শাহজাহানের বিরুদ্ধে বলে, তাহলে কি আমরা থামবো নেই? আজকে হাজার হাজার দিকে শুরু করেছে, মা বাবার বিরুদ্ধে শুরু করেছে, এই বিরুদ্ধে আমরা কার বিরুদ্ধে বলবো? আর যখনই বলতে যাচ্ছি, তখনই বলছে বিজেপি সাম্প্রদায়িক। তাই ভাবার সময় এসে বিজেপি সাথে সম্প্রীতি বজায় থাকবে। আমরা নিজেদের ধর্ম
ধর্মের প্রতি আস্থাশীল, আমাদের ধর্মের প্রতি আমরা আস্থাশীল এবং আপনাদের মানে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সারা জীবন আছি এবং থাকবো। চেষ্টার মতন করুন, কোন সাম্প্রদায়িক বিভাজনে বাঁধবেন না, সম্প্রীতি বজায় রাখুন, সকলকে নিয়ে চলার চেষ্টা করুন। আর বিজেপি পশ্চিম বাংলার বুকে সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে চাই। যে সমস্ত এই ফেক দল যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা করছে, প্রমাণ তো আপনাদের সামনে দিলাম, আগামী দিন বিচার করার আপনাদের হাতে, আপনারা সিদ্ধান্ত নেবেন ভোটটা কাকে দেবেন এবং কাকে দেবেন না। আগামী 5 থেকে 10 বছরে ভারতের অর্থনৈতিক ফিরে যাবে। আজকে এত 30 কোটি দেশে এত পরিমাণ ভ্যাকসিন দিয়ে যে অর্থনীতি শেষ হয়ে গিয়েছিল করোনা কালে, আবার সেখান থেকে পুনরায় সেটা ফিরে এসেছে এই মোদী সরকার। তাই আমরা সরকার বিশ্বাস এই আশা রাখি, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। তাই আপনারা আমাদের সাথে সামিল হন। 20 তারিখে ভারতের জনতা পার্টির প্রার্থী কবি শঙ্কর ঘোষ মহাশয়কে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম।